পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটাই আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হতে হবে, কোরআন হাদিস মোতাবিক হতে হবে, তবেই আপনি পাবেন পরিপূর্ণ ইসলাম। আজকে শুনেলেন আপনার ভাষা ঠিক নেই, আপনার ব্যবহার ঠিক নেই, আপনার উঠা বসা ঠিক নেই, আপনার চলাফেরা ঠিক নেই, আপনার ব্যবহার ঠিক না থাকার কারণে আপনার দ্বারা ইসলাম প্রচার হয় না। নবীজির আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আর তোমার আখলাক চরিত্র দেখে মানুষ ঘৃণা করছে। আপনি চলুন মালদা জেলে চলুন, দেখবেন যতগুলো ক্রিমিনাল আছে 80% মুসলিম পাবেন। কিসে? হিরোইন পাচার, গাঁজা পাচার, বন্দুক সাপ্লাই, সব খারাপ কাজে মুসলিম। কেন? এদের কাছে দিনই শিক্ষাও নাই, দুনিয়াবি শিক্ষাও নাই, এদিকে ব্যবহার করছে মানুষ নিয়ে, এদিকে ব্যবহার করছে। আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাইছি যে মুসলমান, আপনি নামে মুসলমান হবেন না, কাজে মুসলমান হয়ে দেখান। কাজে মুসলমান হন, ইজ্জত আল্লাহ দান করবেন, আল্লাহ ইজ্জত দিবেন। মুসলমান হন, আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হন। আপনি দাখিল হতে পারেননি। যদি মুসলমান আজকে মুসলমান থাকতো, তোমার কাছ থেকে তোমার বাবা মা আক্রান্ত হতো না, তোমার বাবা মা তোমার কাছ থেকে ভাত পেত। 5 ওয়াক্তের নামাজ পড়ো, বাবা মাকে ভাত দাও না, তুমি আশা কি করে করলে যে তোমার জন্য জান্নাত রেডি আছে? তুমি 5 ওয়াক্তের নামাজি, বাবা মাকে গালি দাও, তুমি কি করে আশা করে বসে আছো যে আমি জান্নাত পাবো? তুমি 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ পড়ো। রমজান মাসে বড় কষ্ট কোথায় লাগে জানেন? যদি বলেন বাম্মায়ের খিদমত করতে হবে, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছে যাবে, এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। শব্দটুকু ব্যবহার করো না। দেখবেন বয়স হয়ে গেলে আমাদের মা বাবারা দেখেছি বিছানায় পিসাব করে না, করে না, হয়ে যায় না? হয়ে যায়। দেখবেন আর একটা কথা, সবাই শুনে রেন, নসিহতটা পাবেন না। আমি মারা যেতে পারি, আমাকে আর পাবেন না। হয়তো কোনো মৌলবীর মুখ থেকে শুনবেন, অন্য ভাষায় শুনবেন, অন্য ভাবপারে শুনবেন, পাবেন না। আজকে শুনে যান জেহেনে গেতে। বাবা মা শুনেলেন বিছানায় পিসাব করলে আপনি যদি শব্দ ব্যবহার করেন, বুড়ো বুড়িগুলোকে নিয়ে কি কষ্ট হচ্ছে তুমি ভেবে দেখেছো? তুমি তোমার বাপের কোলে 5 বার লুঙ্গিতে পিসাব করেছো, তোমার বাপ হেসেছে, আমার ছেলে আমার কোলে প্রস্রাব করেছে। তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো, বাপ হেসেছে বন্ধু বান্ধবের কাছে, আজকে জানিস আমার ছেলে আমার লুঙ্গিতে পায়খানা করে দিয়েছে, এটা খুশি বোধ করেছে। ঠিক বললাম না ভুল বললাম বাবা? ঠিক, আমাদের বাবারা করেছে। মায়ের কোলে 5 বার পিসাব করেছো, মা 5টা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি বাচ্চাটাকে নেবো না, তোমাকে বুকে জড়িয়ে রেখেছে। বর্ষাকালে টপ টপ করে পানি পড়েছে, ওরে নেমো খারাপ, তোর মা ভিজে কাপড়ে তোকে শুকনো কেতায় লেপটিয়ে সারা রাত বুকে জড়িয়ে রেখেছে। সেই মা বিছানায় একবার পিসাব করেছে, বলছো মাকে আর বাড়িতে রাখা যাবে না। একটা বুড়ো বাপ, মা মারা গেছে, বেঁচে আছে, 5টা বেটাকে পেলে বড় করেছে। আহা, বাজারে গেছে রায়গঞ্জে কাজ করতে, বাড়ি ফিরবে, জিলাপি কিনেছে খাবে বলে মিষ্টি, মনে পড়লো বাড়িতে আমার আব্দুল জব্বার আছে, আব্দুল সত্তার আছে, আব্দুর রহমান আছে, নিজের জানে দেয়নি রে, বুকা পগটে করে নিয়ে এসে তোদের মুখে তুলে দিয়েছে। সেই বাপ বৃদ্ধ বয়সে 5 ভাই ঝামেলা করছে, ও বলছে তু খাওয়াগা, ও বলছে তু খাওয়াগা। ঠিক বললাম না ভুল বললাম? আর সেই হারামখোররা ফাঁস কাতারে নামাজ পড়ে বলছে জান্নাতে যাবো, তুই ঝাঁটা জুতো ছাড়া কিছুই পাবি না। কাবা ঘরের ফাঁস কাতারে যদি কেউ নামাজ পড়ে, নিজের মা বাবার সঙ্গে অপব্যবহার করে, কিয়ামতের দিনে পেরুবার রাস্তা খুঁজে পাবে না, লেকে নিয়ে যাও। কোরআন বলছে হে আমার যুবক,
তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলো না, নিচু স্বরে কথা বলো, এটা কোরআন। তোমরা উ শব্দটুকু ব্যবহার করো না, মা বাবার সঙ্গে উচ্চ স্বরে কথা বলো না। তা বলে এটা নয় মা বললে তোর বউকে গাল দে, মা বললে তোর বউকে মারা চলবে না, আমি এটা বলতে চাইনি। এরপর শুনেন, যে মা বাবারা ভাবছেন সালা ভালো মৌলবি এনেছিস তো মা বাবার খিদমতের লেগে বলল, হ্যাঁ আমি তো ওই রকমই মৌলবি, আমি কিন্তু নিউট্রাল মাল, আমি একতরফা মাল লয়। মা বাবারা শুনে যান, যারা মনে করছেন ইসলামের ছেলেদের হক, ছেলেরা মা বাবার খিদমত করবে, কিন্তু মা বাবার হক যদি এক ছেলের সম্পত্তি মেরে হক মেরে আর এক ছেলেকে দেয়, সেই মা বাবাও আটকিয়ে যাবে কিয়ামতের দিনে। এটা লেখে নিয়ে যান। আল্লাহ সব থেকে কঠিন হিসেব নিবেন কিসের? হকের। কঠিন হিসেব নিবেন হক, যে তুমি যদি বান্দার হক মেরে থাকো আল্লাহ কঠিন হিসেব নিবেন, ছাড়বেন না। আজকে শুনেলেন 2 ভাই নাইলে 3 ভাই, ছোট ভাইয়ের কাছে মা আছে, মা খাচ্ছে মা থাকছে বলে আমি ছোটর কাছেই থাকবো। আমাদের দেশের লোকরা একটা মূর্খামি করে, যারা আছেন শুনেলেন, যারা বাবা আছেন মা আছেন তারা শুনে যান, বলে আমরা মরে গেলে তোরা সম্পত্তি ভাগ করবি, বলে না অনেক মা বাবা বলে। তাদের মতো মূর্খ অশিক্ষিত আর কেউ সমাজে নেই, তাদের মধ্যে ইসলামী জ্ঞান নেই। ইসলামের তরিকা হচ্ছে তোমার বয়স হয়ে গেলে মরার আগে সমান ভাগে ভাগ করে দাও, যে যতটা পাবে হকদার তাদের নামে ততটা লিখে দাও। তা না হলে কি হবে শুনেলেন, মরে যাওয়ার পরে তুই কবরে শুয়ে থাকবি, শুয়ে শুয়ে দেখতে পাবি তোর বেটারা লাঠি নিয়ে মারামারি করছে। পাটির জোর যার কাছে বেশি, সেই বেশি মাল দখল করে নিবে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু যার কাছে পাটির বল আছে সেই সব দখল করবে, তার পক্ষেই বিচার চলে যাবে, আর একজন অসহায় হয়ে যাবে। আমার আব্বাজি, আমাদের 4 ভাই 2 বোন, আমরা 4 ভাই 2 বোন, যত সম্পত্তি আছে সব লিখে দিয়েছে। আমার আব্বার নামে 1 ছটাক কিছু নাই। তো একজন আমার ফুফুইতো ভাই হয়, তো আমার আব্বাকে মামা বলে, তো আমার আব্বাকে মানসাই বলছে, মামা তোমার নামে কিছুই নেই, তোমার কি হবে? বলছে আমি অসুখে আছি না, আমার বেটারা আমাকে ভাত দেয়নি, আমার ইজ্জত। আমাদের 4 ভাই এখনও আমার আব্বাজির সামনে মাথা তুলে কথা বলতে পারি না ভয়ে। আমি তো খুব কম যাই সামনে, মাদ্রাসার শিক্ষক আমি, আমার আব্বা মোহতামিম মাদ্রাসার, তো আমি খুব কম যাই। অফিসে মিটিং হলে আমি সব শিক্ষকদের পেছনে থাকি, কি বলেন সবারই পেছনে, কথা বলতে পারবে না। হ্যাঁ, যদি দেখি মাদ্রাসায় কোনো অন্যায় কাজ হচ্ছে আমি হক কথা বলি।